যুক্তরাজ্যের লন্ডনে গত শনিবার অভিবাসন বিরোধী বিক্ষোভে জড়ো হয়েছিলেন প্রায় ১ লাখ মানুষ। বিক্ষোভটির আয়োজন করেছিলেন ব্রিটেনের ডানপন্থী রাজনৈতিক কর্মী টমি রবিনসন। ডানপন্থীদের ডাকা ওই সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তিনি যুক্তরাজ্যের পার্লামেন্ট ভেঙে দেওয়ার ও সরকার পরিবর্তনের দাবি জানান। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন ইলন মাস্ক কিয়ার স্টারমার সরকারের পরিবর্তন চাইছেন? বিলুপ্তপ্রায় অভিবাসন বিরোধী সংগঠন ইংলিশ ডিফেন্স লীগের প্রতিষ্ঠাতা হলেন রবিনসন। রবিনসন বড় পরিসরে দৃশ্যপটে আসেন গ্রুমিং গ্যাং কেলেঙ্কারি নিয়ে কথা বলায়। গ্রুমিং গ্যাং হল ব্রিটেনের শিশু নির্যাতনকারীদের একটি দল। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ১৯৯৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই দল প্রায় ১,৪০০ কন্যা শিশুর উপর যৌন নির্যাতন চালায়। আল জাজিরা বলছে, রবিনসন উগ্র ডানপন্থী রাজনৈতিক কর্মী এবং অভিবাসন ও ইসলাম বিরোধী প্রচারের জন্য সমালোচিত। দ্য ইন্ডিপেন্ডেন্ট ও CNN এর প্রতিবেদন অনুযায়ী ইলন মাস্ক বলেছিলেন, যুক্তরাজ্যে বৈপ্লবিকভাবে সরকার পরিবর্তন দরকার। ব্রিটেনের সরকারে ব্যাপক আকারে সংস্কার হওয়া জরুরি। CNN আরও বলছে, যুক্তরাজ্যের রাজনীতিতে ইলন মাস্কের হস্তক্ষেপের চেষ্টা বেশ আগে থেকে। টমি রবিনসন গ্রুমিং গ্যাং কেলেঙ্কারি নিয়ে আওয়াজ তোলার সময় থেকেই মাস্ক কিয়ার স্টারমার প্রশাসনের সমালোচনা করছেন। পাশাপাশি গ্রুমিং গ্যাং কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় গত জানুয়ারিতে মাস্ক বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কারাগারে থাকা উচিত। এখানে উল্লেখ করা যায়, কিয়ার স্টারমারের লেবার পার্টি মধ্য বাম ধারার রাজনৈতিক দল। অন্যদিকে মাস্ক ইউরোপ জুড়ে ডানপন্থীদের উত্থানে সমর্থন যোগাচ্ছেন। সুতরাং তাঁর পক্ষে বামপন্থী সরকারের পতন চাওয়াটাই স্বাভাবিক। রুমি নোমান, ডেইলি সান।